أصحاب السماحة والسعادة والعلماء الأجلة الطلاب الأحبة ومفتيان الكرام، تحية الإسلام والمسلمين. قبل كل شيء أتقدم تحية الإسلام والمسلمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طلب العلم فريضة على كل مسلم ومسلمة. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المبين المهيمن العزيز الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، وللحمد لله رب العالمين। সমস্ত প্রশংসা কোন কীর্তন কোন ভজন সে মহান পাক রব্বুল আলামিনের জন্য, যিনি এক ওয়াহদাহু লা শারীক, যিনার প্রশংসা লিখে বা বলে শেষ করা যায়নি এবং যাবে না। যেই মহান পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত করে আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, যেই মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন নবীর উম্মত করে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, যেই নবী হলেন সমস্ত নবীদের নবী, এবং কি মহান পাক রব্বুল আলামিন সেই নবীর ব্যাপারে বলেন যে আমি যদি এই নবীকে সৃষ্টি না করতাম তাহলে আমি আসমান জমিন চাঁদ সূরজ এবং কি আমি দুনিয়ার মধ্যে কিছুই সৃষ্টি করতাম না। আসেন বিরাদর মিল্লাত ইসলামিয়া, সেই মহান পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের জন্য একবার সকলে মিলে উচ্চ স্বরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কুল কায়নাতের নবী আকাই নামদার মদিনী তাজদার আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী জিন্দা নবী নূরুন আলা নূর নবী, যে নবীর ওসিলায় সবই কিছু সৃষ্টি। আসেন আমরা সেই নবীকে একবার হাজির ও নাজির মেনে এবং জেনে দিলটাকে আয়নার মতো চকচক করে সেই নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করি। পড়েন সবাই আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা নূর নবীজির পাক বাদানে ও ভাই মশা মাছি বসে না, নূর নবীজির পাক বাদানে
ও ভাই মশামাছি বসে না স্বর্গ এসে সালাম করে, স্বর্গ এসে সালাম করে, সাপে ছোঁতে কাটে না। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا سيدنا مولانا محمد। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, আমরা সবাই অবগত যে কিছুদিন আগে এ বাড়িতে একজন আলিমে দ্বীন মুফতির ডিগ্রি পেয়ে মুফতি পাস করে বাড়ি ফিরেছেন, যিনি জামিয়া নাইমিয়া মুরাদাবাদ ইউপি থেকে ফারাগাত করেছেন। তিনারই জন্য আজকে এই জালসাকে রাখা হয়েছে। তো মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করব ইলমে দ্বীনের ব্যাপারে। ইলমে দ্বীন শিখা আমাদের উপরে কতটা জরুরি। যদি আপনি ইলমে দ্বীন না শিখেন তাহলে আপনি কত নোকসানে থাকবেন, আপনার কত ক্ষতি হতে পারে, এই নিয়ে কিছু আলোচনা করব। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, আমি পবিত্র হাদিস শরীফ হইতে যে হাদিসে কারিমা খুতবার মধ্যে পাঠ করেছি, মহান পাক রব্বুল আলামিন এর প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র হাদিস শরীফের মধ্যে ইরশাদ করে বলেছেন, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, যার বাংলা অর্থ হলো যে ইলমে দ্বীন হাসিল করা, ইলমে দ্বীন অর্জন করা, কোরআন ও হাদিসকে জানা এবং মানা, কোরআন ও হাদিস কে বুঝা সমস্ত মুসলমানদের উপরে হলো ফরজ। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, ছেলে হোক কিংবা মেয়ে হোক, সবারই উপরই কোরআন ও হাদিসের ইলমকে শিখা, কোরআন ও হাদিসের ইলম অর্জন করা হলো ফরজ। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, কেমন আপনাকে ইলমে দ্বীন হাসিল করতে হবে? আপনাকে কি মুফতি হতে হবে? আপনাকে কি আল্লামা হতে হবে? আপনাকে কি মৌলানা হতে হবে? মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, আপনাকে ইলমে দ্বীন হাসিল করতে হবে তার মানে এটা নয় যে আপনাকে মৌলানা হতে হবে, মুফতি হতে হবে। মৌলানা হওয়ার পরে আপনাকে মসজিদের মধ্যে ইমামতি করতে হবে। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, তার মানে এটা নয়। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, এই হাদিসে কারিমা থেকে বড় বড় মুফাসসিরিনে কিরাম যে কথাটা বলেছেন, যারা এই কথার তাফসীরের মধ্যে লিখেছেন যে ইলমে দ্বীন হাসিল করা ফরজ হলো, এর মানে হলো যে অতটা ইলমে দ্বীন আমাদেরকে হাসিল করতে হবে, অতটা আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করতে হবে যা থেকে আমরা হালাল এবং হারামের ফরক করতে পারবো। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, যেন আমরা জানতে পারি যে কোনটা জিনিস হালাল, কোনটা জিনিস হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ,
কোনটা করতে পারবো কোনটা করতে পারবো না। মুআজ্জাজ সামিনে کرام, আজকে যে দেখছেন অনেক মানুষ সুদ খাচ্ছে, অনেক মানুষ হারাম কাজ করছে, অনেক মানুষ জুয়া খেলছে। মুআজ্জাজ সামিনে کرام, এর মেন কারণ হলো যে তারা কোরআন ও হাদিসকে শিখে নাই। তাদের মধ্যে কোরআন ও হাদিসের জ্ঞান নাই। যদি তাদের মধ্যে কোরআন ও হাদিসের জ্ঞান থাকতো তাহলে তারা কোনোদিনও সুদ খাইতো না, তারা কোনোদিনও হারাম কাজ করতো না, তারা কোনোদিনও টিকিটের দোকানে গিয়ে আড্ডা মারতো না, তারা কোনোদিনও নামাজের টাইমে গিয়ে চায়ের দোকানে মানুষের সঙ্গে কথা বলতো না। এর কথা ওর কথা। মুআজ্জাজ সামিনে کرام, যদি তাদের মধ্যে কোরআন ও হাদিসের ইলম থাকতো, যদি তাদের মধ্যে কোরআন ও হাদিসের জ্ঞান থাকতো, মুআজ্জাজ সামিনে کرام, ইলমে দ্বীন হাসিল করা খুবই জরুরি। যদি আপনি ইলমে দ্বীন হাসিল না করতে পারেন তাহলে আপনি খুবই আপনার নোকসান হবে, আপনি খুবই ঘাটার মধ্যে থাকবেন। মুআজ্জাজ সামিনে کرام, তাই আমাদের উপরে ইলমে দ্বীন হাসিল করা হলো খুবই জরুরি। মুআজ্জাজ সামিনে کرام, আজকে দেখা যায় আমাদের সমাজের মধ্যে আমরা অনেক কেউ বলে যে আমি যদি আমার ছেলেকে ইলমে দ্বীন হাসিল করাই, মাদ্রাসাতে পড়াই, তাহলে আমার ছেলে হয়তো 10,000 বা 6,000 বা 7,000 টাকায় মাসের মধ্যে কামাবে, এর থেকে বেশি কামাতে পারবে না। আমার ছেলের সংসার কিভাবে চলবে? মুআজ্জাজ সামিনে کرام, আপনি দেখছেন যে আপনার সংসার কিভাবে চলবে দুনিয়ার মধ্যে। একটা কথা মনে রাখবেন, একদিন আপনাকে মরতে হবে, একদিন আপনাকে মরতে হবে। আপনার মাস্টারি, আপনার ডাক্তারি, আপনার ইঞ্জিনিয়ারিং কবরের মধ্যে কাজ আসবে না। মুআজ্জাজ সামিনে کرام, যদি আপনার কবরের মধ্যে কোনো জিনিস কাজ আসে তাহলে হলো সেটা দিনে ইসলামের জ্ঞান। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিনে کرام, দিনে ইসলামের জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি বেকার হয়ে যাবেন। মুআজ্জাজ সামিনে کرام, তাই আমাদেরকে দ্বীনে ইসলামের জ্ঞান অর্জন করা খুবই জরুরি। তার মানে এটা নয় যে আপনি মাওলানা হতে হবে আপনাকে, আপনি ডাক্তারি করতে পারবেন না, আপনি ইঞ্জিনিয়ারিং করতে পারবেন না, আপনি মাস্টার হতে পারবেন না। না ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনার যা খুশি তা হন, কিন্তু সর্বপ্রথম কোরআন ও হাদিসের ইলমকে আপনি অর্জন করুন। মুআজ্জাজ সামিনে کرام, কোরআন ও হাদিসের আপনি ইলম ভালো করে অর্জন করবেন, তারপরে আপনি দ্বীনে ইসলামের মধ্যে থাকতে পারবেন। না হলে কিন্তু আপনি সঠিক রাস্তার মধ্যে থাকতে পারবেন না, আপনি ভুল রাস্তায় চলে যাবেন। মুআজ্জাজ সামিনে کرام, ইলমে দ্বীন যারা হাসিল করে জানেন তাদের কবরের মধ্যে কি হবে? মুআজ্জাজ সামিনে کرام, যখন মানুষ ময়দানে মাহশরের মধ্যে এদিকে ওদিকে ছুটাছুটি করবে, কবরের মধ্যে ময়দানে হাসরের মধ্যে যখন আপনার মাথার উপরে সূর্য খাড়া হবে, একদম আপনার মাথার উপরে সূর্য খাড়া হবে, জমিন খানা তাম্বা হয়ে যাবে। মুআজ্জাজ সামিনে کرام, যার আমল যেরকম হবে তার সেরকম হাল হবে। যে ব্যক্তি যেরকম গুনাহ করবে সেই ব্যক্তির সেই রকম সেই ময়দানে মাহশরের মধ্যে আযাব হবে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে গলা পর্যন্ত, কারো ঘাম হবে মাথা পর্যন্ত, কেউ সেই ঘামের মধ্যে হাবুডুবু খাবে। মুআজ্জাজ সামিনে کرام, এদিকে ওদিকে ছুটাছুটি করবে। মুআজ্জাজ সামিনে کرام, সেই ময়দানে মাহশরের মধ্যে আপনার উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, মুফতিয়ানে কেরাম সেই ব্যক্তিদের শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিনে کرام, কত বড় ফজিলত, কত বড় উলামায়ে কেরামদের আল্লাহ তাবারক ওয়া তাআলা মর্তবা দিয়েছেন, কত মর্তবা দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন। মুআজ্জাজ সামিনে کرام, জানেন সেই হাসরের মধ্যে কি হবে? যে ব্যক্তি ইলমে দ্বীন হাসিল করবে এবং ইলমে দ্বীন হাসিল করার পরে
দ্বীনে ইসলামের প্রতি নিজের জিন্দেগিকে ব্যয় করে দিবে, তাদের মা বাবার মাথার মধ্যে নূরের তাজ পরিধান করানো হবে। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম সেই ময়দানে হাশরের মধ্যে যখন তার মা বাবার মাথার মধ্যে নূরের তাজ পরিধান করানো হবে, তো হাশরের ময়দানের মধ্যে অনেক ব্যক্তি বলবে যে এরা কোন ব্যক্তি, এরা কোন মানুষ, এদের মাথার মধ্যে নূরের তাজ পরিধান করানো হয়েছে। মানুষ চিন্তিত হয়ে যাবে, তাকে দেখে অবাক হয়ে যাবে, যেটা কোন মানুষ, যে এই মানুষের মাথার মধ্যে নূরের তাজ, কি ব্যাপার? মুআজ্জাজ সাহাবায়ে কেরাম সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, ও ব্যক্তি বলো তোমার মাথার তাজের, তোমার মাথার মধ্যে নূরের তাজ এলো কোথা থেকে? আরো কারো মাথার মধ্যে তো নূরের তাজ দেখছি না, তুমি দুনিয়ার মধ্যে থেকে কি আমল করেছিলে যে তোমার মাথার মধ্যে আজকে নূরের তাজ রয়েছে? মুআজ্জাজ সাহাবায়ে কেরাম সেই ব্যক্তি বলবেন যে আমি দুনিয়ার মধ্যে নিজের ছেলেকে আমি আলিমে দ্বীন বানিয়েছিলাম, নিজের ছেলেকে আমি হাফিজ বানিয়েছিলাম, নিজের ছেলেকে আমি মুফতি বানিয়েছিলাম। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম যদি আপনিও চান যে আপনার মাথার মধ্যে যেন নূরের তাজ পরিধান করানো হয়, তাহলে আপনি নিজের সন্তানদেরকে কোরআন ও হাদিসের শিক্ষা দিবেন, নিজের ছেলে মেয়েদেরকে কোরআন ও হাদিসের জ্ঞান দিবেন। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম আজকে আমাদের মধ্যে কোরআন ও হাদিসের জ্ঞান না থাকার জন্য আমরা খুবই বড় বড় গুনাহ করে ফেলি। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম এমনকি আমরা বুঝতেও পারি না আমরা কোন জায়গার মধ্যে কি গুনাহ করে ফেলি, কোন জায়গার মধ্যে কি করতে হবে না করতে হবে। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম এমনকি মহান রব্বুল আলামিন উলামায়ে কেরামদের ফজিলত পবিত্র কোরআন পাকের মধ্যে ইরশাদ করে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াখশাল উলামা। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম যার অর্থ হলো যে সেই আলেমে দ্বীন মহান রব্বুল আলামিনকে সবথেকে বেশি ভয় করে, সাধারণ মানুষের থেকে উলামায়ে কেরাম মহান রব্বুল আলামিনকে বেশি ভয় করে। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম তাই আমাদের উপরে কোরআন ও হাদিসের শিক্ষা অর্জন করা খুবই জরুরি, খুবই জরুরি। যদি আপনি কোরআন ও হাদিসের ইলম অর্জন না করেন তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যেতে পারেন। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম পবিত্র হাদিস শরীফ থেকে যেই হাদিসে কারিমা আমি পাঠ করেছিলাম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে ইরশাদ করে বলেন যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, যে ইলমে দ্বীন হাসিল করা সমস্ত মুসলমানদের উপরে হলো ফরজ, সে ছেলে হোক বা মেয়ে হোক সবার উপরই ইলমে দ্বীন হাসিল করতে হবে। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম আরো যোগ্য বিজ্ঞ উলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন। আমার বক্তব্যকে আমি এখান থেকে ইতি করতেছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।